ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছি। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমাদের চ্যানেল। সত্যের সন্ধানে প্রতিদিন সময়ের অনুসন্ধান অনলাইন টিভি। এতগুলো দায়িত্ব যেগুলো পালন করেছে সেখানে কোনো সময় আমি অবহেলা করি নাই, কখনো পিছপা হই নাই এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছি। এবং জনগণেরাই এখন আমাকে মনে করে আমি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রার্থী হলে তারা স্বস্তি পাবে এবং সংগঠনকে সুসংগঠিত করে আমি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবো। এখানে দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রার্থী আমার নিজের বা একার নয়, এখন দক্ষিণ জেলার আওতাধীন নেতা কর্মী এবং জনগণের দাবির প্রেক্ষিতে আমি দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমি দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় 2013 সালে 18 এপ্রিল চট্টগ্রাম বিএনপির মহানগর নাসিক ভবন পার্টি অফিস থেকে গ্রেপ্তার হয়েছে। প্রায় 3 মাস জেলে ছিলাম। তারপরও জেল থেকে বের হয়ে আবারও আমি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছি। কখনো আমি পিছপা হই নাই। তার ওই ধারাবাহিকতায় 2023 সালে 28 অক্টোবর ঐতিহাসিক যেই মিটিং এর ডাক দিয়েছিল রাজধানী ঢাকায়, সেখানে আমি যাওয়ার পথে আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনীর আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কাশিমপুর কারাগার থেকে আমি 38 দিন জেল কেটে বের হই। সেখান থেকে বেরিয়ে আবারও জনগণের সাথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামীতেও আপনাদের সাথে থাকব। সংগ্রামী বন্ধুগণ, আমি দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আপনাদের দোয়া সমর্থন ও সহযোগিতা চাই। আগামীতে আপনাদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে এবং সরকার বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে পাশে থেকে কাজ চালিয়ে যাব। দেখা হবে রাজপথে, দেখা হবে আপনাদের সাথে, দেখা হবে আপনাদের সুখে দুঃখে, দেখা হবে মিছিলে মিটিংয়ে। খুদা হাফেজ। বাংলাদেশ।